বাংলার নবজাগরণ। বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৃতীয় পর্ব। এই পর্বে আমরা ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজে যে যে পণ্ডিতদের কাছে শিক্ষা নিয়েছিলেন তাদের জীবনী সংক্ষেপে আলোচনা করব। শিক্ষা নেওয়ার সময় সহজেই বোঝা যায় যে কি নিষ্ঠায় ঈশ্বরচন্দ্র ব্রহ্মচর্য ব্রত পালনের মতো ছাত্র জীবন কাটিয়েছিলেন। এই শিক্ষকরা পরে সম্মিলিতভাবে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিলেন। ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজে 1829 সালে জুন মাসে ভর্তি হন ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে। 12 বছর 5 মাস পড়াশোনা করে তিনি ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, স্মৃতি, দর্শন, বেদান্ত সব বিষয়ে তিনি বিশারদ হয়েছেন। 20 বছরের এক যুবকের বুদ্ধির এই অপূর্ব বিক্রম দেখে কলেজের অধ্যাপকরা সবাই আশ্চর্য। সব অধ্যাপকই ভাবেন তাদের শিক্ষাদান সার্থক। তাদের মতে এত অল্প বয়সে এতগুলি বিষয়ে এমন পারদর্শিতা যিনি দেখিয়েছেন তাকে একটা উপাধি দেওয়া দরকার। সেই গৌরবের পাত্র ঈশ্বরচন্দ্রকে তাঁরা বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। যেসব অধ্যাপক তাকে শিক্ষা দিয়েছিলেন তারা সবাই মিলে উপাধিপত্র দিলেন ঈশ্বরচন্দ্রকে। তস্মাভি শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরায় প্রশংসাপত্র মুদ্রিয়তে। সেই ঐতিহাসিক উপাধিপত্রে স্বাক্ষর করেছিলেন সংস্কৃত কলেজের 6 জন অধ্যাপক। তারা হলেন ব্যাকরণে গঙ্গাধর তর্কবাগীশ, কাব্যে জয়গোপাল তর্কালঙ্কার, অলঙ্কারে প্রেমচন্দ্র তর্কবাগীশ, বেদান্তে ও ধর্মশাস্ত্রে শম্ভুচন্দ্র বাচস্পতি, ন্যায় জয়নারায়ণ তর্কপঞ্চানন এবং জ্যোতিষে যোগধ্যান মিশ্র। উপাধিপত্রে তারপর আরো লেখা হয়, সুশীলতয় উপস্থিত সৈত সৈতে সুশাস্ত্রে সুসমীচীনা উৎপত্তির জনিষ্ঠ। পরের স্লাইডগুলিতে আমরা বিদ্যাসাগরের এইসব শিক্ষকদের জীবনচরিত খুব সংক্ষেপে দেখব। শ্রী গঙ্গাধর তর্কবাগীশ ব্যাকরণ। গঙ্গাধর তর্কবাগীশ সংস্কৃত কলেজে 1825 সালের নভেম্বর মাসে মুগ্ধবোধ ব্যাকরণের তৃতীয় শ্রেণীর অধ্যাপক পদে নিযুক্ত হন। এই কাজে যোগ দেবার আগে তিনি ইংরেজ সিভিলিয়ানদের পণ্ডিত ছিলেন। তিনি কুমারহট্ট, বর্তমানে হালিশহর নিবাসী শিবপ্রসাদ তর্কপঞ্চাননের ছেলে ছিলেন। ঈশ্বরচন্দ্র মাত্র 9 বছর বয়সে 1829 সালের 1 জুন তার কাছে 3 বছর 6 মাস শিক্ষা নেন। প্রথম 3 বছর মুগ্ধবোধ পাঠ শেষ করে শেষ 6 মাসে অমরকোষের মনুষ্যবর্গ ও ভর্তিকাব্যের 5ম সর্গ পর্যন্ত শিক্ষা নিয়েছিলেন। বিদ্যাসাগর তাঁর সম্বন্ধে যা বলেছেন, শিক্ষাদান বিষয়ে তর্কবাগীশ মহাশয়ের অসাধারণ নৈপুণ্য ছিল। তৎকালে সকলে স্পষ্ট বাক্যে স্বীকার করিতেন, ব্যাকরণের তৃতীয় শ্রেণীর ছাত্রেরা যেরূপ কৃতকার্য হয়, অপর 2 শ্রেণীর ছাত্রেরা কোনো ক্রমে সেরূপ হয় না। শিক্ষাদান কার্যে বিলক্ষণ দক্ষ, সাতিশয়, যত্নবান ও সবিশেষ পরিশ্রমশালী বলিয়া অসাধারণ প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। তাঁর রচিত 2টি গ্রন্থের নাম হল সেতু সংগ্রহ, মুগ্ধবোধ ব্যাকরণের টিকা 1835 সালে ও অন্যটি খোশ গল্পসার। 1843 সালে তার মৃত্যু হয়। জয়গোপাল তর্কালঙ্কার কাব্য। জয়গোপাল বর্তমানে যশোর জেলার অর্থাৎ বৃহত্তর নদিয়া জেলা বজ্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন 1775 সালে। বাবা কেবলরাম নাটোররাজের সভাপণ্ডিত ছিলেন। বৃদ্ধ বয়সে কেবলরাম 1789 সালে 14 বছরের ছোট ছেলে জয়গোপালকে নিয়ে কাশীবাসী হন। সেখানেই জয়গোপাল সব ধরনের শাস্ত্র শিক্ষা নেন। কাশীতে তিনি 3 বছর বিখ্যাত ভারতবিদ হেনরি কোলব্রুকের পণ্ডিত হিসেবে কাজ করেন। তারপর শ্রীরামপুরে পাদ্রী কেরির কাছে 18 বছর কাজ করেন 1805 থেকে 1823 পর্যন্ত। শ্রীরামপুর থেকে প্রকাশিত প্রায় 40 বছর ধরে সমাচার দর্শন পত্রিকা বাংলাদেশের সমাজ, সাহিত্য, শিক্ষা ও ধর্মে পরিবর্তন ও সংস্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। সেই পত্রিকার সম্পাদক ক্লার্ক মার্সম্যান হলেও তার প্রধান স্তম্ভ ছিলেন জয়গোপাল। এই পত্রিকার মাধ্যমেই তিনি জটিল বাংলা ভাষাকে সরল ও নমনীয় করে প্রত্যেকের উপযোগী করে তুলেছিলেন। 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হলে তিনি সে বছরই সাহিত্য বিভাগের অধ্যাপক পদে নির্বাচিত হন। প্রায় 22 বছর তিনি এখানে যোগ্যতার সঙ্গে পড়িয়েছিলেন। 1833 সালের ফেব্রুয়ারি থেকে 1835 সালের জানুয়ারি পর্যন্ত
দুবছর ঈশ্বরচন্দ্র সাহিত্য শ্রেণীর ছাত্র ছিলেন। সাহিত্য শ্রেণীতে ঈশ্বরচন্দ্র জয়গোপালের কাছে কোন কোন বিষয়ে পড়েছিলেন সে কথা আমরা আগের পর্বে আলোচনা করেছি। 1844 সালে তার মৃত্যু হয়। জয়গোপালের প্রধান কীর্তি হল কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারতের সংশোধিত সংস্করণ প্রকাশ করা। এছাড়া তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থগুলি হচ্ছে শিক্ষাসার, বিল্বমঙ্গলকৃত কৃষ্ণ বিষয়ক শ্লোক, চণ্ডী, পত্রের ধারা ও বঙ্গাভিধান। রাজা রাধাকান্ত দেব প্রতিষ্ঠিত ধর্মসভার সদস্য ছিলেন তিনি। ফার্সি ভাষায় একটি অভিধানও তিনি রচনা করেছিলেন। সুকবি হিসেবেও তার পরিচিতি ছিল। প্রেমচন্দ্র তর্কবাগীশ। অলঙ্কার। প্রেমচন্দ্র বর্ধমানের সাকরারা বা শাকনারা গ্রামে অর্থাৎ দামোদর নদীর পশ্চিমে 1805 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় এক চতুষ্পাঠীতে কয়েক বছর ব্যাকরণ ও কাব্য পড়া শেষ করে কলকাতায় সংস্কৃত কলেজে এসে সাহিত্য শ্রেণীতে 1827 সালে ভর্তি হন। তখন তার শিক্ষক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। সাহিত্য ও অলঙ্কার পড়া শেষ করে তিনি ন্যায় শ্রেণীতে ভর্তি হন। সেখানে তিনি প্রায় 2 বছর অর্থাৎ 1831 থেকে 1832 ডিসেম্বর পর্যন্ত নিমাই চন্দ্র শিরোমণির কাছে ন্যায়ের পাঠ নেন। ন্যায় শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় অধ্যাপক নাথুরাম শাস্ত্রী অসুস্থ হলে 6 মাসের জন্য তিনি অস্থায়ীভাবে সংস্কৃত কলেজেই অলঙ্কার শ্রেণীর অধ্যাপক পদে নিযুক্ত হন। পরে নাথুরামের মৃত্যু হলে পাকাপাকিভাবে 1832 সালের ফেব্রুয়ারি থেকেই তিনি সেখানকার অধ্যাপক হিসেবে থেকে যান। ন্যায় শ্রেণী থেকে সরাসরি অধ্যাপক পদে নিযুক্ত হওয়ায় অনেকে তাকে প্রেমচন্দ্র ন্যায়রত্ন বলে ডাকতেন। 1835 থেকে 1836 সাল পর্যন্ত ঈশ্বরচন্দ্র 1 বছর তার কাছে শিক্ষা নিয়েছিলেন। প্রেমচন্দ্র সংস্কৃত কলেজে প্রায় 32 বছর অধ্যাপনা করেছিলেন। তিনি কাশীতে 1867 সালে কলেরা রোগে মারা যান। বাংলা সাহিত্যে প্রেমচন্দ্রের খুব আগ্রহ ছিল। কলকাতায় এসে তার সঙ্গে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের পরিচয় হয়। গুপ্ত কবির সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ প্রভাকরে প্রেমচন্দ্রের অনেক বাংলা রচনা প্রকাশিত হয়েছে, কিন্তু সংস্কৃত রচনার জন্যই তিনি বেশি বিখ্যাত ছিলেন। তার কয়েকটি রচনা হলো রঘুবংশের টিকা 1832 সালে, পূর্ব নৈষদ চরিত 1836 সালে, অভিজ্ঞান শকুন্তলম 1839 সালে, রাঘব পাণ্ডবিয়ম 1854 সালে, কুমার সম্ভব অষ্টম স্বর্গ টিকা সহ প্রভৃতি। শম্ভুচন্দ্র বাচস্পতি, বেদান্ত ও ধর্মশাস্ত্র। 1826 সালের মে মাসে শম্ভুচন্দ্র সংস্কৃত কলেজে বেদান্তের অধ্যাপক নিযুক্ত হন। তার বাড়ি ছিল বরিশালের উজিরপুর গ্রামে। কলকাতার টালাবাগানে শম্ভুচন্দ্রের চতুষ্পাঠী ছিল। সংস্কৃত কলেজে যোগ দেওয়ার আগে তিনি প্রায় 3 বছরের মতো উইলসন সাহেবের পণ্ডিত হিসাবে কাজ করেছেন। তাই তাকে কাজে নেবার জন্য তৎকালীন সংস্কৃত কলেজের সেক্রেটারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনসকে তার সম্বন্ধে একটা প্রশংসাপত্র দেন। স্মৃতিশাস্ত্রেও শম্ভুচন্দ্রের পাণ্ডিত্য ছিল। বেদান্ত শ্রেণীতে ছাত্র সংখ্যা কম থাকায় কর্তৃপক্ষের নির্দেশে তিনি কিছুদিন স্মৃতির ক্লাসও করেছিলেন। 1836 সালের মে মাস থেকে 1838 প্রথম ভাগ পর্যন্ত প্রায় 2 বছর ঈশ্বরচন্দ্র বেদান্ত শ্রেণীতে শিক্ষা নিয়েছিলেন। বেদান্তের এই অধ্যাপক তাঁর এই ছাত্রের বেদান্ত শাস্ত্রের অধিকার দেখে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুমি ঈশ্বর। তিনি সদানন্দ রচিত বেদান্ত সার, রামকৃষ্ণ তীর্থ রচিত বিদ্যস্মনরঞ্জিনী নামে টিকা সহ সম্পাদনা করে 1829 সালে সংস্কৃতে প্রকাশ করেন। 1842 সালে তার মৃত্যু হয়। জয়নারায়ণ তর্ক পঞ্চানন, ন্যায়। জয়নারায়ণ তর্ক পঞ্চানন একজন বিখ্যাত নৈয়ায়িক ও আলঙ্কারিক ছিলেন। 1805 সালে কলকাতার দক্ষিণ 24 পরগনার অন্তর্গত মুচাদি গ্রামে তার জন্ম হয়। তার বাবার নাম ছিল হরিশ্চন্দ্র বিদ্যাসাগর। ছোটবেলায় জয়নারায়ণ তার বাবার কাছে ব্যাকরণ ও ধর্মশাস্ত্রের শিক্ষা নেন। পরে বিভিন্ন পণ্ডিতের কাছে অলঙ্কার শাস্ত্র, ন্যায়শাস্ত্র এবং বেদান্ত শাস্ত্রের শিক্ষা নেন। প্রথম জীবনে তিনি নারকেলডাঙ্গায় বাস করে সেখানে অধ্যাপনা করতে থাকেন। এই সময় জয়নারায়ণ হিন্দু ল কমিটির পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে তিনি জজ পণ্ডিতের পদের প্রশংসাপত্র পান। 1840 সালের ফেব্রুয়ারিতে সংস্কৃত কলেজের সেক্রেটারি ছিলেন ক্যাপ্টেন মার্শাল সাহেব। জয়নারায়ণ সংস্কৃত কলেজে ন্যায় শাস্ত্রের অধ্যাপক পদ পাওয়ার জন্য নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সেক্রেটারির কাছে আবেদন করেন। ওই বছরের অর্থাৎ 1840 আগস্টে সংস্কৃত কলেজে জয়নারায়ণ ন্যায় শাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন।
ঈশ্বরচন্দ্র ন্যায় শ্রেণীতে দ্বিতীয় বছরে জয়নারায়ণের কাছে প্রধানত ভাষা পরিচ্ছেদ, সিদ্ধান্ত মুক্তাবলী, ন্যায়সূত্র ও কুসুমাঞ্জলি পড়েছিলেন। কলেজ থেকে পূর্ণ অবসর নেওয়ার আগেই তিনি কাশীতে চলে যান এবং সেখান থেকেই তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে অবসর প্রার্থনা করে চিঠি দেন। তাঁর অবসরের ৩ বছর পর ১৮৭২ সালে ৬৭ বছর বয়সে তার মৃত্যু হয়। জয়নারায়ণ সংস্কৃত দর্শন বিষয়ে ১১খানা বই রচনা করেন। যোগধ্যান মিশ্র জ্যোতিষ সংস্কৃত কলেজের সাহিত্য ও অলঙ্কার শ্রেণীর ছাত্রদেরকে অন্তত ১ বছর ভাস্করাচার্যের লীলাবতী ও বীজগণিত পড়তে হতো। জ্যোতিষ শ্রেণীতে অধ্যাপনার জন্য যোগধ্যান মিশ্র ১৮২৬ সালের মে মাসে সংস্কৃত কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তার আগে তিনি ২ বছর উইলসন সাহেবের কাছে গ্রন্থ অনুবাদের কাজ করেন। উইলসন সাহেবের সুপারিশপত্রে তাকে ম্যাথমেটিক্যাল পণ্ডিত হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি এই কাজে যোগ দেন। যোগধ্যান সংস্কৃত কলেজে প্রায় ২৩ বছর যোগ্যতার সঙ্গে অধ্যাপনা করেছেন। বাংলা ও সংস্কৃত ভাষায় বই ছাপানোর জন্য যোগধ্যান বড়বাজারে সারসুধানিধি নামে একটা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। এই যন্ত্র থেকে তিনি আরও ২ জনের সঙ্গে হটনের ইংরেজি বই অবলম্বনে ক্ষেত্রতত্ত্ব দীপিকা সংস্কৃত অক্ষরে প্রকাশ করেন ১৮৩৯ সালে। তিনি ১৮৪৯ সালে নভেম্বরে কাশীতে মারা যান। বিদ্যাসাগরের এই পর্বটি শেষ করার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর স্মৃতি প্রবন্ধের একটা অংশ তুলে ধরব। সেই স্বাধীনচেতা তেজস্বী ব্রাহ্মণ যে অসামান্য পৌরুষের সঙ্গে সমাজের বিরুদ্ধতাকে একদা তাঁর সকরুণ হৃদয়ের আঘাতে ঠেলে দিয়ে উপেক্ষা করেছিলেন, অদম্য অধ্যবসায়ের সঙ্গে জয়ী করেছিলেন আপন শুভ সংকল্পকে।